আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি মারা গেলে আমার লাশের পাশে এবার আমাকে দাফন করা বন্ধুস্থ আমার 14 গোষ্ঠীতে আমার ছেলে সন্তান স্ত্রী আমার চারপাশের আত্মীয় স্বজন যেন আমার লাশের পাশে যেন না আসে। এটা জনগণ এবং পাবলিকের কাছে আমার অনুরোধ। এই কথাটা আমার না, এই কথাটা আমার বিদ্যুৎ চাচার কথা। আমার বিদ্যুৎ চাচা দীর্ঘদিন হাড় ভাঙা পরিশ্রম করে তার ছেলে সন্তান তার স্ত্রীকে তার চারপাশের লোকের দায়িত্ব নিয়েছিল। তাদের ভরণ পোষণ দিছিল, তাদের খাওয়ান দিছিল, তাদের লেখাপড়া, তাদেরকে যোগ্যতা করা, তাদেরকে বিয়ে শাদী করানো সব কিছু করলো। সে চাচা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরে ওনাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করা হলো। যে চাচার জায়গা সম্পদ স্ত্রী ছেলে সন্তান কন্যা থাকার সত্ত্বেও সে চাচার আশ্রয় হইল কোন জায়গায়? বৃদ্ধাশ্রমে। তো সে চাচা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতেছে যে যেন আমি বর্তমান যে জায়গায় এসে থাকতেছি সে জায়গায় যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার পরিবারের সবাইকে নিয়ে আসে। তখন বুঝতে পারবে যে কষ্টটা কত এবং কী। আজকে আমি সবার জন্য সব কিছু করার পরে আমাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হলো। আমার দম ছিঁড়ে আটকে মারা যাইতেছি, আমার নিঃশ্বাস বাইর হয়ে যাচ্ছে। আমি বৃদ্ধ বয়সে আমি কি পাইলাম? আমি তাদেরকে কি দিলাম আর তারাই আমাকে কি দিল? তাদেরকে আমি সোনার সংসার দিলাম, জায়গা সম্পত্তি দিলাম, তাদেরকে অর্থ দিলাম, তাদেরকে শিক্ষা দিলাম, তাদেরকে দীক্ষা দিলাম, তাদেরকে সমাজের মর্যাদা দিলাম, কিন্তু তারাই আমাকে কি দিল? আমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিল। তো এরকম সন্তান, এরকম স্ত্রী, এরকম মেয়ে, এরকম আত্মীয় স্বজন যেন পৃথিবীর বুকে আর কারো যেন না হয়। ভাই, আমি পরিবারের জন্য সব কিছু করার পরও আমার ছেলে সন্তান স্ত্রী থাকার সত্ত্বেও যদি আমার বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বয়সের জীবন কাটাতে হয়, তো দুনিয়াতে সংসার করে আর ছেলে সন্তান মানুষ করে লাভ কী? আমি কি দিলাম আর আমাকে কি দিল? তো আমি সকল জনতার সাথে বলতেছি, যাদের বাবা মা আছে, যাদের ছেলে সন্তান আছে, প্লিজ, আমিও কারো মায়ের সন্তান, আমিও কারো বাবার সন্তান, নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না। আপনারা যখন ছোটো থাকতে আপনাদেরকে ছেলে সন্তানের মতো বাবা মা আদর করছে, এবং বাবা মা বৃদ্ধ হয়েছে, তারাও আপনাদের ছেলে সন্তান। বৃদ্ধ এবং ছোট সবাই সমতুল্য। ছোটোবেলায় আমরা যেরকম আদর স্নেহ পাইছি বাবা মার থেকে, ততটুকু ভালোবাসা আদর স্নেহ নিজের বাবা মাকে দেন। আমার দেশের ভাই বোনদেরকে আমার একটাই রিকোয়েস্ট, যেন নিজের বাবা মাকে অবহেলা করিয়েন না, বৃদ্ধাশ্রমে ফাটাইয়েন না। হাত জোর মিনতি। হয়তো জানি না আমার ভিডিওটা কতটুকু যাবে, কতজন আমার ভিডিওটা দেখবে, হয়তো আমার ভিডিওটা জনগণের কাছে যাবে কিনা আমি জানি না, কিন্তু আমার আবেগের জায়গার থেকে, আমার জায়গার থেকে আমি সকল ভাই বোনদের কাছে একটাই অনুরোধ, নিজের বাবা মাকে কখনো অবহেলা করিয়েন না। আসসালামু আলাইকুম।